রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য একজন আরেকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা এটি রাজনৈতিক কালচার নয়। এবং এটি যদি হয় তাহলে আমাদের মধ্যে সম্পর্কের বিভেদ তৈরি হয়, আমাদের রাজনৈতিক বিভেদ তৈরি হয়, ফলশ্রুতিতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, সমাজ ক্ষতিগ্রস্ত হয়, আমরা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, উন্নয়ন ব্যাহত হয়। আমি শুধু এইটুকুন বলি, আমি বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করি এবং পাশাপাশি যারা তাকে মিথ্যা মামলা দিয়ে এই হয়রানি করেছে দীর্ঘদিন, তাদেরও আমরা আজকে উপযুক্ত শাস্তি হোক সেই কামনাও করি, সেই আশাবাদও আমি বর্তমান সরকারের কাছে রাখতে চাই। একটি দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, 3 বারের প্রধানমন্ত্রী, একটি দলের চেয়ারপারসন, যিনি যতবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন, যতগুলো সিটে তিনি প্রার্থী হয়েছেন, সকল সিটে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এইরকম একজন জনপ্রিয় নেত্রীর নামে একেবারেই ভিত্তিহীন কিছু অভিযোগ দিয়ে তৎকালীন ফ্যাসিবাদী সরকার প্রধান তার ব্যক্তিগত আক্রোশে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে, এমনকি দেখেন মিথ্যা মামলায় তাকে শাস্তি দিয়ে তাকে জেল হাজত পর্যন্ত তাকে জেলে আবদ্ধ করে রেখেছিলেন। তিনি অত্যন্ত শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও তৎকালীন সরকার একটি 6 কিলোমিটার জুড়ে একটি জেলখানার মধ্যে একজন বন্দী হিসেবে, একজন মহিলা কয়েদি হিসেবে তাকে আটক রেখেছে, অমানবিক জীবনযাপনে তাকে বাধ্য করেছে। আমি বেগম খালেদা জিয়ার একজন আইনজীবী হিসেবে এই মামলাগুলো পরিচালনার যেমনভাবে আমার সৌভাগ্য হয়েছে, একইভাবে আমি বুঝতে পেরেছি যে কতটা ভিত্তিহীনভাবে, কতটা মিথ্যাভাবে একজন মানুষকে হয়রানি করা যায়, যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন আজকে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে, যার মধ্য দিয়ে ইতোমধ্যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে কয়টি মামলা হয়েছে সবগুলো মামলা উচ্চ আদালত থেকে একের পর এক নির্দোষ প্রমাণিত হয়েছে এবং খালাসপ্রাপ্ত হয়েছে। আরও একটি বা 2টি মামলা যে কয়টা রয়েছে, আমরা বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাগুলিও তিনি নির্দোষ প্রমাণিত হবে এবং সেগুলো থেকে অব্যাহতি পাবেন। আমি শুধু দেশবাসীর কাছে একটা কথা বলতে চাই, আপনারা রাজনীতি করবেন, রাজনীতি অবশ্যই করবেন। এই শেকরের প্রোগ্রামে আমি আজকে প্রথমবারের মতো অংশগ্রহণ করলাম এবং আমি এত আনন্দিত, এত উদ্বেলিত যে শেকর গত 15 বছর এই যে মানুষের সামাজিক সাংস্কৃতিক এই যে বিষয়গুলো তারা তুলে ধরেছে, একটা সোনারগড়ের মাটিতে একটা মেলবন্ধন তারা তৈরি করতে পেরেছে। এবং আজকে সত্যি আমি আনন্দিত যে সমাজের সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ তারা একত্রিত হয়েছে। গান, আড্ডা, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন আলাপ আলোচনা, একে অপরের সাথে মত বিনিময়, সব কিছুর মধ্য দিয়ে আমরা আজকে একটা আনন্দঘন পরিবেশে আমরা সময় অতিবাহিত করলাম। এবং আমাদের এই যে একটা মেকানিক্যাল জীবনের বাইরে এসে আমরা অনেক বেশি আমাদের জীবন জীবিকার যাতাকলে আমরা যখন একটা জীবন অতিষ্ঠ হয়ে যায়, তখন শেকর আমাদেরকে সেই জায়গা থেকে আমাদেরকে বের করে নিয়ে এসে মুক্ত বাতাসে আমাদেরকে একটা পরিবেশ তৈরি করে দেয় এবং আমাদের মধ্যে এই যে আড্ডা গানের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে মত বিনিময় এবং আমাদের যে সামাজিক সুসম্পর্কে একে অপরের সাথে সেইটি করার যে একটা প্রয়াস, তার মধ্য দিয়ে যে মানুষ সমাজবদ্ধ জীবনের প্রতি বা আত্মার আত্মীয় না হলে আত্মার যে একটা বন্ধন তৈরি করার যে একটা প্রয়াস শেকরের, সেই জন্য আমি শেকরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। শেকরের জন্য আমি শুভকামনা জানাচ্ছি। শেকরের জন্য আমি উত্তরোত্তর তাদের সমৃদ্ধি এবং দীর্ঘায়ু আমি কামনা করি। শেকরের সাথে ভবিষ্যতে আরও বেশি আমরা যাতে অংশগ্রহণ করতে পারি, থাকতে পারি, সেই জন্যে শেকরের কে সকল সহযোগিতা বা যারা আমাদের শেকরের আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে বা ভবিষ্যতে করবে, তাদের উত্তরোত্তর তাদের যাতে শেকরকে সহযোগিতা করে সেই কামনা করে আমি শেকরের জন্যে আন্তরিক অভিনন্দন জানাই, শেকরকে ধন্যবাদ জানাচ্ছি।